عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي أو كما قال عليه الصلاة والسلام আল-আশরাফ ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে অভিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএনপি বিবেচিত ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল-আশরাফ ছাত্র পাঠাগার থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো খতমে নবুয়ত ভার্সেস কাদিয়ানী মতবাদ। সেই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খতমে নবুয়ত সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে জানতে হবে খতমে নবুয়তের অর্থ কি। খতমে নবুয়তের শাব্দিক অর্থ হলো নবুয়তের সিলসিলা বা ধারাবাহিকতার পরিসমাপ্তি। আর পরিভাষায় খতমে নবুয়ত বলতে বোঝায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেওয়া, কারণ তিনি শেষ নবী, তারপর আর কেউ নবী হিসেবে আসবে না এবং আসার কোনো প্রয়োজন নেই, কারণ তার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর এই মর্মে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং আমি আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের প্রতি সমাপ্ত করলাম এবং ধর্ম হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নং আয়াতে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। নিশ্চয় রিসালাত ও নবুয়তের দ্বারা বন্ধ হয়ে গিয়েছে, সুতরাং আমি শেষ নবী, আমার পর আর কেউ নবী হিসেবে আসবে না। এবার আসুন আলোচনা করা যাক কাদিয়ানী মতবাদ সম্পর্কে। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1840 হিজরিতে গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেন, যিনি ভারতের একজন বাসিন্দা ছিলেন। 1857 সালে সে ইংরেজদের পাঁচটা গোলাম হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর সেই ইংরেজদের পরোক্ষ মদদে ভারত উপমহাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। একে একে সে নিজেকে ইমাম মাহদী, ঈসা মসীহ, জিল্লি নবী, এমনকি এক পর্যায়ে সে নিজেকে পূর্ণ নবী দাবি করে বসে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন। নিশ্চয় অচিরে আমার উম্মতের মধ্যে মিথ্যুক 30 জন নবী দাবি করবে। অথচ নবীজি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, I am the last prophet and no other prophet will come after me। অর্থাৎ আমি শেষ নবী, আমার পর আর কেউ নবী হিসেবে আসবে না। মুহতারাম হাজিরিন, কাজে আমি এই রাষ্ট্র এবং সরকারকে বলতে চাই, আমরা চাই না দেশটার মধ্যে কোনো সংঘাতের পরিবেশ তৈরি হোক, এটা আমরা চাই না। কিন্তু মনে রাখবেন, কোন সন্তান যদি দেখে তার চোখের সামনে তার বাবার ইজ্জতের লুঙ্গি নিয়ে কেউ টানাটানি করে, তাহলে শান্ত শান্ত থাকার ওয়াজ দিয়ে সেই বাবার ভক্ত সন্তানকে আপনি নিবৃত্ত করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে নবীর প্রেমিকরা যখন দেখে আল্লাহ নবীর পয়গম্বরের খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি চলে, শান্তনা শান্তি শৃঙ্খলার ওয়াজ দিয়ে সেই নবীর আশিকানে মুস্তাফা এই উম্মতি মুহাম্মাদীকে শান্ত রাখা যাবে না, শান্ত রাখা যাবে না। সুতরাং হে উম্মতি মুহাম্মাদিয়ারা, তোমরা ঈমানের দায়িত্বহীন ভাষায় শুনে রাখো, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। আজ জাতি দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে। একদল আল্লাহর নবীর খতমে নবুয়তের ইজ্জতকে হেফাজত করবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আরেক দল তাদেরকে তিরস্কার করবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, যারা আজ নবীর পরে কেউ নবী দাবি করে, সে যেই ধর্মই অবলম্বী হোক না কেন, সে যেই ধর্মই অবলম্বী হোক না কেন, স্পষ্ট ঘোষণা হলো, নবীর পরে যে নবী দাবি করে, নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই, নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। অবশেষে আমি কবির কণ্ঠে বলতে চাই, নবুয়ত খতম হুতি হে তুঝ পর, রিসালাত খতম হুতি হে তুঝ পর, তারাদে ইরফা ও আলা, শরীয়ত খতম হুতি হে তুঝ পর। আল্লাহ তাআলা আমাদেরকে খতমে নবুয়ত সম্পর্কে সঠিক বুঝ দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।